হ্যালো, বাবা স্বপন। হ্যালো মামা। তোর বাবা আজ থেকে 1 মাস আগে মারা গেছে। কি বলেন মামা? আপনি আমাকে আগে জানান নাই কেন? তোর মা জানাতে মানা করেছিল রে বাবা। এত টাকা খরচ করে তুই একটা চাকরি পেয়েছিস, যদি জানাই মন খারাপ করে তুই চলে আসবি, চলে আসলে তোর চাকরিটা চলে যাবে। সেজন্য তোর মা আমাকে বারবার বারণ করেছিল তোকে না জানাতে, কিন্তু আজ মানা করার মতো কেউ নেই। তোর মা এবং তোর ভাই আজ এক দুর্ঘটনায় মারা গেছে। দোস্ত, তোর মারিয়ার তো বিয়ে হয়ে গেছে। তুমি ছাড়া কেউ নাই, একজনকে ভালোবেসে হলাম আমি মানসিক রোগী। আবার মা তোমারাও চলে গেলে আমাকে একা করে। মগমা আমি অসহায়, আপন বলতে কেউ নাই। কে রাখবে আমার খোঁজ মা, তুমি ছাড়া কেউ নাই দোলায়। মামা দেখ, এটা তো নতুন দেখতেছি। আমাদের যে 6টা মোবাইল চুরি হয়েছে, মনে হয় এই ছেলে চুরি করছে। এখন আবার আইসি চুরি করতে। হ্যাঁ চল, পরে গিয়ে ধরি। রে আবার ফোন আইসে চুরি করতে? হ্যাঁ হ্যাঁ, বাহ। এই তুই কে আর এখানে কি করিস? ভাই আমি মানুষ, আলাই দিই মজা করে আমার সাথে। আমরা যে 6টা মোবাইল নিছ, 6টা মোবাইল কই? ভাই কিসের মোবাইল, কিসের মোবাইল জানোস না? মার খাইলি বুঝবি। মার্শাল রে মার। মাগো আমি অসহায়, তুমি ছাড়া কেউ নাই। একজনকে ভালোবেসে হলাম আমি মানসিক রোগী। আবার মা তোমারাও চলে গেলে আলাই তো শুদ্ধ ভাষায় কথা বলে। এক কাজ করি, ওর বাড়ির থেকে ফোন দিয়া টাকা আনাইবার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, ওর কাছ থেকে নাম্বার নিয়া ওর বাড়িতে কল দে তাড়াতাড়ি। চল দিবি। কিরে, তোর বাড়ির কেউ নাম্বার আছে যে তোরে এসে নিয়ে যাইব? আছে ভাই, আমার মামার নাম্বার আছে। নাম্বার দে। 014078962। হ্যালো, শুনেন, আপনার বাগিনারে যদি জীবিত পেতে চান তাহলে 35,000 টাকা পাঠান। আপনার বাগিনা আমাদের মোবাইল চুরি করছে। কি কো বাবা, ও তো মানসিক রোগী, তোমরা ওরে মাইরো না, প্রয়োজন তার পুলিশের কাছে দিয়ে দাও। আরে রাখেন মিয়া, মানসিক রোগী, মানসিক রোগী হলে আপনার নাম্বার মুখস্থ রাখছে কি করে? বাবা, সে অনেক মেধাবী ছিল, তাই হয়তো বা আমার নম্বরটা মনে রাখতে পারছে। এত কিছু বুঝি না, টাকা দেন, না হলে জীবিত পাবেন না আপনার বাগিনারে। ভাই আমার কিছু ভাত খাওয়াইবেন, আমার প্রচুর ক্ষুধা লাগছে ভাই। আয়ের খায়া তোর পেট ভরা নাই, তোরে আবার ভাতও খাওয়াইতে হইব? হ্যাঁ আচ্ছা চল, তোর ভাত খাওয়াই নিয়ে আসি। আয়, চল। মাগো আমি অসহায়, তুমি ছাড়া কেউ নাই। একজনকে ভালোবেসে হলাম আমি মানসিক রোগী। আবার মা তোমারাও চলে বড় ভাই, খাবার কেমন হয়েছে? আল্লাহর রহমতে ভালো। আল্লাহর রহমতে ভালো। আচ্ছা খাওয়া শেষ করেন তাড়াতাড়ি, যাইতে হইব।
আচ্ছা চলেন, এদিকে আসেন, এদিক দিয়ে। ভাই তোমরা আমাকে মেরে ফেলবে যখন, ও তাহলে ভাত কেন খাওয়ালে? ভেবেছিলাম ভাত খাইয়ে ছেড়ে দিবে, কিন্তু তোমরা আমার দুনিয়া কেড়ে নিলে।